स्टार्ट करो। कर दिए भाई। আচ্ছা, আজকে আমরা লিমিটের, এটা বোধহয় লেকচার 2, তাই তো, না লেকচার 3 লিমিটের, ক্লাস 12 লেকচার 2। আচ্ছা, ক্লাস 12 লিমিটের লেকচার 2 আমি করাচ্ছি। লিমিটের লেকচার 2, ঠিক আছে। আমাদের লাস্ট ক্লাসে যেটা হয়েছিল, লাস্ট ক্লাসে আমি তোমাদের এল হসপিটাল রুলস এর কনসেপ্টটা দিয়েছিলাম এবং একটা অঙ্ক করতে, একটা অঙ্ক করিয়েছিলাম আই গেস। তোমাদের এখন আরেকটা অঙ্ক দিচ্ছি যেটা এল হসপিটাল রুলস দিয়ে। আমি একটু এল হসপিটাল রুলসটা একটু আরেকবার বলে নিই যারা ভুলে গেছো। এল হসপিটাল রুলস আমি ইউজ করতে পারি। সঞ্জয় আছো তো? সঞ্জয় হ্যাঁ স্যার। সঞ্জয় এসছে? ওকে। তো এল হসপিটাল রুলসটা আমরা ইউজ করতে পারি। সঞ্জয়, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে একটা কি কথা পাঠিয়েছিলে, আমি তোমার যে রিপ্লাইটা করেছি সেটা বুঝেছিলে? হ্যাঁ স্যার, না মানে ইন্টিগ্রেশনের অঙ্কগুলো করছিলাম, তো একজন সলভ করে একটা নোট পাঠালো আমাকে, তো অনেক পাঠিয়েছিল। ওই নোটে দেখি অঙ্কটা না ওই 2 sin স্কয়ার cos স্কয়ার থিটা, ওখান থেকে 2 sin আচ্ছা, আমি একটু আউট অফ দ্য কনটেক্সট বলছি, একটু এক সেকেন্ড দাঁড়াও। এর সঙ্গে লিমিটের কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে। অনেক তুমি আমাকে যে, আমি সঞ্জয়কে বলছি, সঞ্জয় শোনো, তুমি আমাকে যে কথাটা বলছিলে যে স্যার 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার কোনো স্যার ফর্মুলা আছে কিনা, তো এটাকে কি এরকম থাকলে কি করতে হয়, ইন্টিগ্রেশন এরকম থাকলে কি করতে হয় বলো তো? যেটা আমি তোমাকে ভয়েসে পাঠিয়েছিলাম, 1/2 করলাম আর এখানে 2 মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে 4 হয়ে গেল, ঠিক আছে। এই অ্যাডজাস্টমেন্টটা বুঝে গেছো তো? বলো। হ্যাঁ স্যার, এটা অ্যাডজাস্টমেন্টটা বুঝে গেছে। আর 4 sin স্কয়ার থিটা এটা মানে কি 1/2 ইনটু এটাকে আমি sin 2 থিটার হোল স্কয়ার লিখতে পারি। কেন? কারণ 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা। সো 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা থাকলে এইটা হবে তার মানে সাজানোর জায়গাটা, ঠিক আছে। তো এটাই আমি ভয়েস রেকর্ডিং এ বলেছিলাম, আমি বুঝতে পারিনি, তারপর যদি বুঝতে পেরেছো কি পারো নি, কারণ তুমি আর কিছু বলোনি, সেই কারণেই আমি ভাবলাম বোধহয় ক্লাসে বলে দেবো। আচ্ছা, যাই হোক, তো আমি এল হসপিটাল রুলসে ফিরে আসছি। লিমিটের লেকচার 2-তে কি ছিল যে লিমিটের যদি আমরা আমাদের লিমিটিং ভ্যালুটা বসানোর পর যদি 0/0 বা ইনফিনিটি এই ফর্মটা যদি চলে আসে, তবে আমরা এল হসপিটাল রুলস ইউজ করতে পারবো। এল হসপিটাল রুলসটা কি সেটা আমি আগের দিন বলেছি লেকচার 1-এ, তোমরা সবাই আশা করি মনে আছে। তো আমরা চলো কিছু অঙ্ক তো আগের দিন করতে দিয়েছিলাম, আমি আজকেও এল হসপিটাল রুলস ইউজ করে আরেকটা অঙ্ক করতে দিচ্ছি। অঙ্কটা হচ্ছে এরকম যে লিমিট x tends to 0 x into e to the power x minus log of 1 plus x whole divided by x square তাহলে লিমিটিং ভ্যালু যদি বসাই মনে মনে, এটা আমাদের মনে মনে কল্পনা করতে হবে, মনে মনে যদি বসাই তাহলে তোমরা দেখো এখানে যদি জিরোটা বসাই, এক্স এর জায়গায় 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, তাহলে বেসিক্যালি কি আসছে বলো? নিচে 0 আর উপরেও দেখো 0/0 ফর্ম আসছে, তাহলে তাই তো স্বয়ং 0/0 ফর্ম আসছে। তাহলে এটাকে আমরা 0/0 ফর্ম যেহেতু এসে গেছে, তাহলে বুঝে যাচ্ছি আমরা এল হসপিটাল রুলস ইউজ করতে হবে। এল হসপিটাল রুলসে কি করি, নিউমারেটর আর ডিনোমিনেটর মানে লব এবং হর দুটোকে ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ করি, এবং ততক্ষণ ডেরিভেটিভ করতে থাকবো ততক্ষণ একটা কনসেপ্ট কিন্তু সবার একটু কনফিউজিং লাগে। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাবে যে এই ডেরিভেটিভটা কি একবারই হয়তো করব, কিন্তু পরিষ্কারভাবে শুনে নাও, ডেরিভেটিভ একবার করব কি দুবার করব কি তিনবার করব সেটা কোনো ম্যাটার করে না। ডেরিভেটিভ আমাদের ততক্ষণ করতে থাকবো যতক্ষণ নিচে ডিনোমিনেটর পার্টে আমাদের 0 আসার যে পসিবিলিটি সেটা শেষ না হয়ে যায়। কথা বোঝা গেছে? তো সেটা একবারও শেষ হতে পারে, দুবারও হতে পারে, বা তিনবারও হলেও হতে পারে, তবে ম্যাক্সিমামই আমি মানে যত অঙ্ক দেখেছি ম্যাক্স টু ম্যাক্স দুবারই হয়ে যায়, ঠিক আছে। যেই কিছু কমপ্লিকেটেড কোশ্চেন আছে সেগুলো তো অন্যভাবে সলভ করতে হয়, কিন্তু এমনি সাধারণ ক্ষেত্রে হয়ে যায়,
একবারে হয়ে যায় বা দুবারেও হয়ে যায়, ঠিক আছে? তো তার জন্য ডেরিভেটিভটা আমাদের জানাটা দরকার। আশা করি আমরা সবাই ডেরিভেটিভটা ভালো করে জানি, এবং এখানে কিন্তু চেইন রুল অ্যাপ্লাই হয়, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হয়, কোয়েশ্চেন রুল অ্যাপ্লাই হয়, মানে ডেরিভেটিভ যে করার সময় যে যে রুলগুলো আমি বোঝাচ্ছিলাম সেগুলো কিন্তু অ্যাপ্লাই হবে। সুতরাং চলো ডেরিভেটিভটা করে ফেলো। এটা ডেরিভেটিভ দেখো বলতে বলতে চলে আসলো। এই জায়গাটায় কি রুল অ্যাপ্লাই হবে সায়ন? এই জায়গাটায় কি রুল অ্যাপ্লাই হবে? প্রোডাক্ট রুল, এটা বললাম আর কি। আর এখানে এইটাও ডেরিভেটিভ। চলো করতে থাকো, ডেরিভেটিভ করো। তাহলে লিমিট এক্সটেন্ডস টু জিরো, লিমিট এক্সটেন্ডস টু জিরো, নিচে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হবে, 2x হবে। দেখো এখানে যেরকম দুবার ডেরিভেটিভটা হবে, এখানে 2x হবে। ওপরে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হবে। প্রোডাক্ট রুল যারা যারা জানো না তারা তো, যারা জানো না তাদের জন্য একটু বলে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, পেজগুলোকে একটু ডিলিট করতে। তাহলে ddx of u by v আগের দিন বলেছি অলরেডি, আবার বলছি, u into v, ddx of u into v, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করছি। প্রোডাক্ট রুল অ্যাপ্লাই ফর্মুলা কি? u into dv dx প্লাস v into du dx, ঠিক আছে? u into dv dx প্লাস v into du dx। তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট রুলের কনসেপ্ট, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ডেরিভেটিভ করলে কি হবে? লিমিট এক্সটেন্ডস টু জিরো, ঠিক আছে? নিচের ডেরিভেটিভ করলাম, থাকলো 2x। উপরের ডেরিভেটিভটা কিন্তু আমি একবারে করছি, ঠিক আছে? এক্সটা বাইরে থাকছে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সটা বাইরে থাকছে, এক্স এর ডেরিভেটিভ 1, বোঝা গেল? লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে? -1/1 প্লাস এক্স। বলো এই অবধি বোঝা গেছে না যায়নি? বলো কার বোঝা যায়নি? এই অবধি কারো যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। এই অবধি কারো বুঝতে কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। কারো বুঝতে প্রবলেম? সঞ্চারী বুঝতে প্রবলেম? সঞ্চারী বুঝতে প্রবলেম? আচ্ছা এবার 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 কি করবো দেখো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে লিমিটিং ভ্যালু যদি বসাই, আমাদের যদি ডিফাইন্ড ভ্যালু আছে, ডিফাইন্ড ভ্যালু আনতে চাই, মানে আমরা তো কেউ চাই না যে ডেরিভেটিভের ভ্যালু একটা আনডিফাইন্ড ভ্যালু আসুক। আনডিফাইন্ড মানে কি? নিচে জিরো আসুক। তো সেই 0/0 ফর্মটা শেষ করার জন্যই তো আমাদের এল'হসপিটালস এর কাজ। দেখো যদি লিমিটিং ভ্যালুটা বসাতে যাই, তাহলে দেখো নিচে, ওপরে আর দরকার নেই, দেখো নিচেই দেখো জিরো চলে আসছে, তাই না? তার মানে আমাদের এবার একবার তো এল'হসপিটালস রুল করলাম, করেও দেখো কোনো লাভ হয়নি। তাহলে আমাকে কি করতে হবে? আবার এল'হসপিটালস রুল ইউজ করতে হবে। সায়ন এইটার কথাই বলছিলাম সায়ন, দেখতে পেয়েছিস? দেখ একবার করলে হচ্ছে না, এবার আবার এল'হসপিটালস রুল ইউজ করতে হবে। তার মানে কি? আবার নিচের ডেরিভেটিভ, আবার উপরের ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে দেখো এখানে লিমিটের ক্ষেত্রে আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকলে সেটা বাইরে চলে যায়। তাহলে দেখো এখানে 2টা মাল্টিপ্লাই রয়েছে, তো হাফ দিয়ে বার করে দাও। তো যদি হাফ বাইরে বেরিয়ে যায়, হাফ বাইরে বার করে বেরিয়ে যায়, তোমরা কি কেউ মেসেজ করছো হোয়াটসঅ্যাপে? কেউ মেসেজ করছো? আরজিতা এখন মেসেজ করো না, ক্লাস চলছে। হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু limit extends to 0, limit extends to 0, limit extends to 0, limit extends to 0, ছিল কি লিখলাম? x into e to the power x, e to the power x plus e to the power x minus 1/1 plus x
হোল ডিভাইডেড বাই এক্স, এটাকে লিখলাম, লিখে এবার ডেরিভেটিভ করো। এবার ডেরিভেটিভ করো, নিচের এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে বলো সঞ্জয়? এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ করলে 1 হয়, 1 হয়। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, নিচে হচ্ছে 1। দেখো এবার এটা ডেরিভেটিভ, তাহলে সেই আগের মতো এক্সটা বাইরে থাকছে, e টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার এক্সটা বাইরে থাকছে, এক্স এর ডেরিভেটিভ 1, দ্যাট মিন্স কেটে গেল, আর কিছু হবে না। ঠিক আছে, বোঝা গেল না বলো? বোঝা গেল। আবার e টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, 1 বাই 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ, 1 বাই এক্স এর ডেরিভেটিভ, 1 বাই এক্স এর ডেরিভেটিভ জানবে সবসময় মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স এর ডেরিভেটিভ অলওয়েজ জানবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তো ওখানে দেখো 1 বাই 1 প্লাস এক্স আছে, তার মানে মাইনাস অফ 1 বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে সেই মাইনাসটা আর 1 বাই 1 প্লাস এক্স এর আগে অলরেডি একটা মাইনাস সিম্বল আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে কি হবে 1 বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। জায়গাটা ছোট বলে হয়তো ছোট দেখাচ্ছে, তোমাদের বুঝতে যদি কারোর প্রবলেম থাকে আমাকে একটু বলবে। হোল স্কোয়ার, ঠিক আছে, ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল, ডেরিভেটিভ কমপ্লিট হলো, ঠিক আছে। এবার কিছুই না, এবার কি করব? দেখো নিচে তো 1 চলে এসছে, নিচে 1 চলে এসছে, তাহলে আমাদের আনডিফাইন্ড এর কনসেপ্টটা শেষ হয়ে গেছে। তার মানে এখানে কবার ডেরিভেটিভ করতে লাগলো? অনেক, দুবার, 2 টাইমস ডেরিভেটিভ করতে লাগলো, তাই তো? হ্যাঁ স্যার, এরকম অনেক ম্যাক্স টু ম্যাক্স দেখবে 2 বার ডেরিভেটিভ করতে লাগবে, এর বেশি ডেরিভেটিভ করতে লাগে না, ঠিক আছে। তো এখানে সাইডে কিন্তু অবভিয়াসলি লিখবে যখন তোমরা ডেরিভেটিভটা করছো ইউজিং এল হসপিটাল সোর্স, ঠিক আছে, সাইডে কিন্তু লিখবে ইউজিং এল হসপিটাল সোর্স বা এল হসপিটাল সোর্স প্রয়োগ করিয়া পাই, ঠিক আছে। যারা বাংলায় লিখতে চাইছো বাংলায়, যারা ইংলিশে লিখতে চাইছো ইংলিশে। স্যার ওইটাও তো লিখতে হবে, মানে 0/0 হয় যেটা, ওটাও লিখতে হবে নাকি? মানে প্রথম এই কথাটা, এটা কে জিজ্ঞেস করলে? স্যার আমি সুমিত। সুমিত, হ্যাঁ, সুমিত একটা খুব ভালো কোশ্চেন করেছে, এই কথাটা একটু বলতে চাই। যখনই দেখো এই ও বলছে যে স্যার 0/0 এই কথাটাও কি লিখতে হবে কি? হ্যাঁ, যখনই মনে করো আমরা কোশ্চেনটা লিখলাম, যখনই মনে করো এই কোশ্চেনটা, যেমন এই কোশ্চেনটা, যে কোশ্চেনটা আমি সলভ করাচ্ছি, একটু মিউট করে নাও কাইন্ডলি, যে কোশ্চেনটা আমি সলভ করাচ্ছি, এই কোশ্চেনটা যখন আমি লিখলাম, লেখার সময় দেখলাম যে আমরা মনে মনে লিমিটটা বসিয়ে, মনে বারবার বলছি, কেউ আবার পাকামি করে কিন্তু ভ্যালু বসিয়ে 0/0 দেখতে যাবেন, মনে বা রাফে, ঠিক আছে, ক্যালকুলেশন করে যখনই দেখছি 0/0, তখন কোশ্চেনটার পাশে সাইডে লিখে দেবো 0/0 আকার। তারপরে ডেরিভেটিভ করছি, যখন ডেরিভেটিভ করলাম, যে মুহূর্তে ডেরিভেটিভের কনসেপ্ট অ্যাপ্লাই করলাম, তার পাশে লিখলাম এল হসপিটাল রুলস প্রয়োগ করিয়া পাই বা ইউজিং এল হসপিটাল রুলস। তারপরে আবার যখন দেখলাম যে লিমিটিং ভ্যালুটা মনে বসিয়ে আবার দেখছি 0/0 আসছে, তখন কিন্তু এই অঙ্কটার পাশে সাইডে ব্র্যাকেটে লিখবো 0/0 আকার। তারপরে আবার যখন ডেরিভেটিভ রুল কনসেপ্টটা ইউজ করছি, এল হসপিটাল রুলস এর কনসেপ্টটা ইউজ করছি, সাইডে লিখে দেবো ইউজিং এল হসপিটাল রুলস, তাহলে বোঝা গেল কোন জায়গায় 0/0 আকার ফর্মটা লিখবে, কোন জায়গায় এল হসপিটাল রুলস এই কথাটা লিখবে। সবার কি ক্লিয়ার হলো? যাদের ক্লিয়ার হয়নি সে আমাকে বলো, আমি একবার না 100 বার বলবো। এটা কথার কথা না, আমি সত্যি 100 বার বলতে রাজি আছি। যদি কেউ 100 বারের মানে 99 বার অব্দি বলার পরেও যদি না বুঝতে পারো, কিন্তু বারবার আমার যে একটাই ডায়লগ থাকে বলো, বা একই কথা যদি যেটা বলো, না বুঝে ঘরে যাবে না, ঠিক আছে। কনসেপ্টটা ক্লিয়ার করে তবেই কিন্তু ক্লাস থেকে লিভ করবে। বলো এই অবধি বোঝা গেছে কি যায়নি? বলো এই অবধি বোঝা গেছে কি যায়নি? এই অবধি সবার বোঝা গেছে কি যায়নি? কার বোঝা যায়নি? কৌশালী বোঝা যায়নি? না স্যার, বুঝতে পেরেছি। সত্যি? হ্যাঁ। কৌশালী ঠিক করে বলো, কানে হয়তো বাড়ি ঢুকে গেছে, নাও বোঝা যেতে পারে। সত্যি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে লিমিটিং ভ্যালুটা, তাহলে এখানে লিমিট, আচ্ছা সুমিত তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
তাহলে এবার কি করব, এবার কি এই অবধি ছেড়ে দেবো না, এবার লিমিটিং ভ্যালুটা ইউজ করবো। এবার লিমিটিং ভ্যালুটা ইউজ করবো। লিমিটিং ভ্যালু ইউজ করার অর্থ কি, মানে এক্স এর জায়গায় দেখো লিমিটিং ভ্যালু কোথায়, লিমিটিং ভ্যালু কোথায় থাকে, লিমিটিং ভ্যালু এখানে থাকে, লিমিটিং ভ্যালু এখানে থাকে, তার মানে এক্স টেন্ডস টু জিরো। এটা মানে কিন্তু এক্স এর ভ্যালু জিরো না, এক্স টেন্ডস টু জিরো মানে হচ্ছে এক্স অ্যাপ্রোচেস জিরো। তো সেটা লিমিটের একটা আলাদা কনসেপ্ট, সেটা নিয়ে এখন আমি আলোচনা করতে চাইছি না, কারণ সেটা যেই কনসেপ্ট, সেগুলো বলে মানে তার মধ্যে প্রচুর মাল মশলা আছে, সেগুলো বললে অনেক টাইম চলে যাবে, তো সেটা আমরা বলতে চাইছি না। তো যেটা মেন কাজ, যেটা কাজ কি, এবার এক্স এর ভ্যালুটা জিরো বসাও, সোজা ভাষায় বাকি বাংলা ভাষায় যদি বলি, এরপর এক্স এর জায়গায় জিরো বসাও, মানে এক্স টেন্ডস টু বলে যা থাকবে, ডেরিভেটিভ হয়ে যাওয়ার পর সেই ভ্যালুটা বসাবো এক্স এর জায়গায়। যখনই বসাবো তখন কিন্তু এই লিমিটটা থাকবে না, মানে এটাকে আমরা বলি লিমিট তোলা। লিমিট তোলা দেখবে তোমাদের স্যারেরা হয়তো অনেক সময় বলে থাকবে যে লিমিট তোলো, লিমিট তোলো মানে এবার লিমিটটা তুলে দাও, তাহলে এক্স এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, তখন কিন্তু আর লিমিট লিখবে না, আবার তখন কিন্তু আর এই কথাটা লিখবে না। তাহলে কত হবে দেখো, কত হচ্ছে দেখো, কত হচ্ছে, হাফ ইন্টু 0 দেখছি আমি, দাঁড়াও, 0 × e⁻0 প্লাস e⁻0, হ্যাঁ 3/2 প্লাস e⁻0 প্লাস 1। আমি এটা তোমাদের জন্য ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, তো মোটামুটি করে দিতাম, হোল ডিভাইডেড বাই 1। তাহলে e⁻0 মানে জানো তোমরা 1, দেখো ওখানে তিনটে 1 এসছে, 3/2, তো দ্য অ্যান্সার ইজ 3/2। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, যখনই তোমরা লিমিটিং ভ্যালুটা বসাচ্ছ, মানে লিমিটটাকে তুলছো, ঠিক আছে, লিমিটটাকে তুলছো, তখন কিন্তু সাইডে এই কথাটা লিখবে as x tends to 0, so x not equals to 0, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি এটার একটা রিজন আছে, বড় রিজন আছে। কি বৌশালী, রিজন আছে তো? রিজন নেই? কোনটা? x tends to 0, so x not equals to 0. x tends to 0 মানে কি x equals to 0? যে এই ক্লাসে কি শিখেছি, লিমিট নিয়ে তো প্রচুর কথা বলেছি, প্রচুর বক্তব্য দিয়েছি, তো মনে পড়ছে না, ভুলে চলে গেছো সব? না, এখন মনে পড়ছে না। গুড, ভালো। অর্ঘ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মানে লিমিটে এই কথাটার সারমর্ম আছে তো, মানে এই কথাটা কি এমনি কথা বললাম নাকি, না এটা যুক্তি আছে নাকি, এই কথাটা এমনি দেখে লিখতে হয় বলে না ঠিক আছে, যুক্তি আছে। এই কথার ভয়ঙ্কর যুক্তি আছে, তাই না? এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা যারা আছো তো সাইডে লিখে নেবে x tends to 0, so x not equals to 0, ঠিক আছে। x tends to 0 মানে x 0 খুব কাছাকাছি যাচ্ছে, তার মানে 0 না, ঠিক আছে। তো এই কথাটা যখন লিমিট তুলি তখন সাইডে লিখবো, ঠিক আছে, সাইডে এই কথাটা লিখবো, হয়ে গেল। তাহলে বোঝা গেল এল হসপিটাল রুলস এর কনসেপ্ট, এল হসপিটাল রুলস এর কনসেপ্ট বোঝা গেল, আশা করি সবার বোঝা গেছে। বিশাল বোঝা গেছে, সৌমদীপ বোঝা গেছে, বিশাল বোঝা গেছে, সৌমদীপ বোঝা গেছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, নেক্সট হ্যাঁ স্যার বুঝেছি। নেক্সট হচ্ছে চলো তো একটা করো তো দেখি কেমন পারো। এল হসপিটাল রুলস ইউজ করে লেখো, লিমিট x tends to 0, 1/x minus log of 1 plus x whole divided by x square. এটা এল হসপিটাল রুলস এর অঙ্ক, কি অঙ্ক না, যদি থাকে তবে করো। আগে বলে এটা এল হসপিটাল রুলস এর অঙ্ক, কি অঙ্ক না স্যার? এটা তো এল হসপিটাল রুলেরই অঙ্ক, কারণ এই যদি এই দুটোকে যদি আমি কমন মানে নিচেরটা যদি দরকার কি আছে, এলসিএম করো না, এলসিএম করো। হ্যাঁ এলসিএম করলে তো প্রথম পার্টটা আমার 0/0 ফর্ম আসছে, 0/0 প্রথম পার্টটা হচ্ছে না, হচ্ছে না বড় কথা না, 0/0 ফর্ম আসছে তো, পরিষ্কার কথা। হ্যাঁ সে তো আসছে। হ্যাঁ, তো 0/0 ফর্ম আসলে কি করবো?
এল হসপিটাল ব্যাস গল্প শেষ। করো করো, করে আমাকে বলো অ্যান্সার করতে পারছো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1 মিনিট টাইম, হাত হাত চালাও, হাতে স্পিড বাড়াও। বারবার আমার এই একটাই কথা থাকে, হাতে স্পিড আনো। পরীক্ষায় কিন্তু করতে পারে একদম করতে পারবে। হ্যাঁ করেছি। তোর আনসার কত এসছে? হাফ কত আসছে বলো, একটু জোরে বলো। হাফ। হাফ হাফ Half 1/2। হ্যাঁ হ্যাঁ কে বলছো সানচারি? সরাসরি বলছি। ঠিক আছে, হয়েছে। আর কার কার হয়েছে? না হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে। স্যার, হয়ে গেছে। সবার হয়ে গেলে বলবো, এক এক করে বলবো। হয়েছে। হয়েছে কৌশালী? কত হয়েছে কৌশালী বলো? স্যার হয়ে গেছে। হয়েছে স্যার। হয়েছে। কৌশালী কত হলো? কৌশালী কত হয়েছে? ও কৌশালী, কৌশলী মনে হয় বেরিয়ে গেছে। নেটের সমস্যা। খবর হয়েছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক। লিমিট পরের যে টাইপ, ঠিক আছে, এল হসপিটালস এর কনসেপ্ট শেষ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আরেকটা টাইপ বাকি আছে, যে টাইপটা বলছি, একটু মন দিয়ে শোনো। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট এবং একটু হাটকে টাইপ, ঠিক আছে। এটাকে নেক্সট টাইপ, এটা ফাইনাল টাইপ। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, ঠিক আছে, মন দিয়ে দেখবে। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। এতক্ষণ তোমরা এক্সটেন্ডস টু অনেক ভ্যালু দেখেছো, ঠিক আছে, 0, 2, 1, হ্যানা ত্যানা অনেক কিছু দেখো, কিন্তু এক্সটেন্ডস টু ইনফিনিটি হয়তো খুব কম দেখেছো। তো এই অঙ্কগুলোতে মেনলি এক্সটেন্ডস টু ইনফিনিটি দিয়ে এই টাইপটা থাকে, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। Limit extends to infinity. Extends to infinity.
x plus 5 whole divided by x বলবি তো যে টাইম চলে যাচ্ছে সবাই এসছো? ঠিক আছে। এই যে এই টাইপটা যেটা হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি দিয়ে স্টার্ট হয়। মোস্ট অফ দ্য কেসে তোমরা দেখেছো এক্সটেন্ডস টু কোনো ইন্টিজার নাম্বার, ঠিক আছে? তো এই অঙ্কগুলোতে এই টাইপটাতে দেখবে ম্যাক্সিমাম অঙ্ক দেখবে এক্সটেন্ডস টু ইনফিনিটি। তো এক্স প্লাস 5 বাই এক্স প্লাস 1 হোল ডিভাইডেড হোল টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? এই টাইপের যদি কোনো অঙ্ক থাকে তখন কি করবো আমরা? ঠিক আছে, অর্ক কি রুল এটা কি বলে? চেঁচা লাগছে? মাঙ্কি রুল। কিন্তু মাঙ্কি রুল দিয়ে এটা করা যাবে না এখন, ঠিক আছে? এটাকে এখন বড় নিয়ম দিয়ে করতে হবে। এটা এইচএস এর হলে কি ভাবে নিয়ম দিয়ে করতাম এটা করবো না এইচএসে, তো মাঙ্কি রুল দিয়ে বলবো এই যদি না, মাঙ্কি রুল এখানে ইউজ করতে পারবি না। এটা ওটার জন্য ওটা একটা আচ্ছা দেখছে কত ভালো শিখেছি, দেখুন এটা হবে অ্যানসার হবে। একটু এটা হচ্ছে ট্রিক, এটা ট্রিক, এটা হচ্ছে নিয়ম। দেখো সবাই কি করবো, এখানে এক্সটাকে 1/z, এখন কথা বলবি না, চুপচাপ অঙ্ক কর, পরে কথা বলবি। এক্সটাকে 1/z ধরবো, ঠিক আছে? এক্সটাকে 1/z ধরবো। তাই এই অঙ্কগুলোতে জেনারেলি এই ধরনের অঙ্কগুলোতে এই প্যাটার্নটা দিতে পারছো তো? এই প্যাটার্নটাতে আমরা কি করব, লেট বলে x is equals to 1/z ধরবো, ঠিক আছে? 1/z ধরলে কি হবে, z is equals to তাহলে কি হবে, স্যার 1/x হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এবার এখানে দেখো x tends to infinity আছে, এখানে x tends to infinity আছে। তাহলে একটা জিনিস মনে রাখবে যে z tends to 0 when x tends to infinity, z tends to 0 when x tends to infinity,
ঠিক আছে, when x tends to infinity কত এসছে অ্যান্সার অর্ক? z tends to 0 when x tends to infinity, ঠিক আছে? তাহলে কেন এটা হলো, এই জিনিসটা কেন লিখলাম? দেখো এখানে একটা জিনিস একটু ভালো করে বোঝো, আমাদের 1/infinity এটার মানে হচ্ছে 0, এটার মানে হচ্ছে 0, 1/infinity এটার মানে হচ্ছে 0। অর্ঘ কত আসলো? অর্ঘ কোথায় গেল? 1/infinity এটার মানে হচ্ছে 0, ঠিক আছে? কেন 0 কেউ বলতে পারবে? কেন 0 কেউ বলতে পারবে তোমাদের মধ্যে? মনে করো মানে 1/infinity এটার ভ্যালু টেন্স টু 0, মানে 0 খুব কাছাকাছি। কেন তার কারণ হচ্ছে 1/infinity টেন্স টু 0, ঠিক আছে? 1/infinity টেন্স টু, এর ভ্যালুটা অলওয়েজ টেন্স টু 0। কেন? তার কারণ হচ্ছে মনে করো সায়ন মনে করো তোমার কাছে, শুনছো? মনে করো হ্যাঁ স্যার। তোমার কাছে একটা বিস্কুট আছে, সবাই মন দিয়ে শুনবে, আমি এই কারণটা ব্যাখ্যা করছি। মনে করো তোমার কাছে একটা বিস্কুট আছে, তোমাদের বাড়িতে মনে করো দুজন, তুমি আর তোমার ভাই আছে, ঠিক আছে? তোমার ভাইকে তোমার মা বলেছে এই বিস্কুটটা দুজন ভাগ করে খাবে, তো তোমার কাছে আছে একটা বিস্কুট, তোমরা মেম্বার আছো দুজন, তাহলে কি হবে? হাফ হাফ করে হবে, ঠিক আছে? মনে করো আবার আরেকটা জিনিস, মনে করো তোমার কাছে আরেকটা বিস্কুট আছে, তোমার কাছে একটাই বিস্কুট আছে, এবার তোমার বাড়িতে মেম্বার কজন? তিনজন থেকে এক হচ্ছে তুমি, এক হচ্ছে তোমার ভাই, আর এক হচ্ছে তোমার বন্ধু। তাহলে বন্ধু যখন এসছে তখন তাকেও একটু বিস্কুট দিতে হবে, কিন্তু আছে একটাই বিস্কুট, ভাগ বাটোয়ারা করে খেতে হবে, শেয়ারিং কেয়ারিং। তাহলে কি হবে? 1/3 হবে তো? এইভাবে ভেঙে যাবে, এইভাবে ভেঙে যাবে। এবার এই একটা বিস্কুটেই মনে করো যদি আরো 6 জন লোক আসলো, আরো 2 জন লোক আসলো, তাহলে কিভাবে হবে? একটা বিস্কুট 1/6 তোমাদের মধ্যে অনেকে হয়তো ভাবছে স্যার এটা তো জানার কথা, সব আগে ভাগ হয়ে যাবে, এটার মধ্যে এরকম এটার মধ্যে স্পেশাল কি আছে? স্পেশালটা হবে তখন একটা জিনিস খেয়াল করো, উপরের পার্টটা দেখো সেম আসছে, বাট প্রতিবার দেখো ডিনোমিনেটর পার্টটা দেখো বেড়ে যাচ্ছে, তাই না সায়ন? হ্যাঁ স্যার। ডিনোমিনেটর পার্টটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে মনে করো, খুব প্র্যাকটিক্যালি চিন্তা করো, তোমাদের প্রত্যেকের কাছে একটা করে বিস্কুট আছে, এরকম ভাবে সংখ্যা বাড়তে বিস্কুটের সংখ্যা কিন্তু বাড়েনি, বিস্কুট যা ছিল তাই আছে, ঠিক আছে? কিন্তু নাম্বার অফ যাদের মধ্যে ডিস্ট্রিবিউট করছো তাদের নাম্বারটা বেড়ে যাচ্ছে, বাড়তে, তার মানে নিচের নাম্বারটা 1 ছিল, এরপর 2 হলো, তারপর 3 হলো, তারপর 4 হলো, এই করে ডট আপ টু ইনফিনিটি অবধি হলো। একটা সময়ের পর অর্ঘ তোমার হাতের যে বিস্কুটটা সেটা একদম কণা প্রায় হয়ে যাবে না, তোমার কাছে যতটুকুই থাকবে, ভাঙতে একদম প্রায় নেই, এরকম একটা অবস্থা হয়ে যাবে না? স্যার পরমাণু হয়ে যায়। হ্যাঁ, পরমাণু হয়ে যায়। হ্যাঁ, মানে পরমাণু মানে হচ্ছে তুমি কেমিস্ট্রি ভাষা বলছো হয়তো, তো মানে আমি যেটা ম্যাথামেটিক্যালি যেটা বলতে চাইছি যে তার মানে কি ডিনোমিনেটর পার্টটা যদি তুমি আপ টু ন্যাচারাল নাম্বার থেকে স্টার্ট করে আপ টু টেন্স টু ইনফিনিটি অবধি টানো, তার মানে সেই টোটাল ভ্যালুটা
আলটিমেটলি কোন দিকে রান করবে? টেন্স টু জিরোর দিকে রান করবে না? জিরোর দিকে রান করবে তো? বুঝতে পারছো আমার কথা কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। কেন জিরোর দিকে রান করবে? কেন জিরোর দিকে রান করবে? কারণ তোমার কাছে যে বিস্কুটটা ছিল সেটা আস্তে 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 জিরোর খুব কাছাকাছি চলে আসবে। দেখবে তোমার হাতে দেখবে একদম প্রায় জিরোর কাছাকাছি কোনো একটা টার্মের 0 খুবই ক্ষুদ্র হয়তো একটা মোশন করে রয়েছে। ওই জন্যই আমরা বলি 1/∞ টেন্ডস টু 0। এটাকে আমি সহজ প্র্যাকটিক্যাল নিয়ম দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে তোমরা ম্যাথামেটিক্সটা বোঝো, ঠিক আছে? কিন্তু তা বলে এই না যে একটা বিস্কুট দিয়ে তোমরা 10 জনকে দেবে, সেটা কখনো হয় না এবং কেউ করেও না। আমি জাস্ট একটু মজার ছলে তোমাদের জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে কনসেপ্টটা কিরকম। বোঝা গেল আশা করি সবার? সঞ্জয়, বোঝা গেল কনসেপ্টটা? হ্যাঁ স্যার। তো 1/∞ টেন্ডস টু 0, এটা মনে রাখবে সবসময়। তাহলে দেখো, তাহলে আমি অনেক কনসেপ্টটা বুঝতে পারলে। তাহলে আমি যখন হ্যাঁ স্যার। x is equals to 1/z ধরেছিলাম, তখন x টেন্ডস টু কি ছিল? তখন x টেন্ডস টু কি ছিল স্যার? x টেন্ডস টু কি ছিল? ইনফিনিটি ছিল। তো z যখন ধরবো তখন 1/x হয়ে যাবে। তাহলে এখানে x এর জায়গায় যদি ইনফিনিটি দিই, তাহলে z টেন্ডস টু কি হবে? এইমাত্র বললাম 1/∞ টেন্ডস টু 0, দ্যাট মিন্স z টেন্ডস টু 0। সেই জন্যই এই কনসেপ্টটা বোঝাবো প্র্যাকটিক্যালি, যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্য এই কনসেপ্টটা বোঝাবো। আশা করি সবার বোঝা গেছে। অর্ঘ্য কোথায় গেল এই ছেলেটা? ডাক হ্যাঁ, ছাড়া বলুন। দেয় না? হ্যাঁ আছি তো, দেখে যাচ্ছি তো কখন থেকে। শুনতে পাই। হলো মাঙ্কি রুল ইউজ করলি? হ্যাঁ, e⁴। কিন্তু মাঙ্কি রুল ইউজ করা যাবে না, ঠিক আছে? এটাকে এই নিয়মে করতে হবে। সুতরাং যে নিয়মগুলো ওখানে শেখাচ্ছি সেখানে এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এটা যদি এমসিকিউ হতো তবে করতে পারবে, বাট এমনি কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। বড় অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু ইউজ খবরদার করবেন, নাম্বার কেটে যাবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে z টেন্ডস টু 0। কৌশলী হ্যাঁ স্যার। বারবার বেরোচ্ছে, আসছো কেন? কি হচ্ছে? নেটে প্রবলেম হচ্ছে নাকি? না, কভারটাই প্রবলেম হয়েছিল। আচ্ছা, এই জায়গাটা বুঝতে পেরেছো যে কনসেপ্টটা বোঝালাম? হ্যাঁ কৌশলী অঙ্কটা চেনা লাগছে? কনসেপ্টটা চেনা লাগছে? হ্যাঁ, মাঙ্কি রুল। কিন্তু বলছেন যে মানে লিমিটের নিচে এক্স টেন্ডস টু, ওটা তো ইনফিনিটি আছে, তো মাঙ্কি রুলে কি ইনফিনিটি দিয়েও হয়? মানে ওটা তো এক্স টেন্ডস টু 0 ছিল না, নাকি ইনফিনিটি ছিল? না, ওটা আলটিমেটলি লিমিট e⁻x টেন্ডস টু 0 হয়ে যাবে। আচ্ছা বাট এখানে কিন্তু মাঙ্কি রুল, আমি অর্ঘ্যকে বারণ করলাম, মাঙ্কি রুল ইউজ করতে বারণ করলাম, ঠিক আছে? এখানে বড় ভাবে করতে গেলে যখন বড় মানে এইচএস এর নিয়মে করতে হবে, তখন কিভাবে করতে হবে সেটা হচ্ছে এইটা, যে নিয়মটা বলছি আমাকে। তাহলে আমি কি বললাম? x is equals to 1/z, ঠিক আছে? তো z টেন্ডস টু 0, তাহলে যখন x কে 1/z এ কনভার্ট করব তখন z টেন্ডস টু 0 হয়ে যাবে। বলো, হবে তো? এবার চলে আসো অঙ্কে, এবার মেন অঙ্কটাই চলে আসো। তাহলে আমি x টাকে z এ কনভার্ট করব। তাহলে x টাকে z এ কনভার্ট করলে কি হবে? লিমিট z টেন্ডস টু 0, বোঝালাম কেন 0 হলো। x এর জায়গায় 1/z প্লাস 5 হোল ডিভাইডেড বাই 1/z প্লাস 1। সঞ্চারী মাঙ্কি রুল করিয়েছি তোমাকে? এক্সট্রা ক্লাসে মাঙ্কি রুল করিয়েছি? না, ওটা করে না। ওটা তোমার নোটে ছিল না এক্সট্রা ক্লাসে? ওটা ছিল কিন্তু না, ওটা পড়ানো হয়নি স্যার। কিন্তু তুমি বলোনি কেন ওই জায়গাটায় যে স্যার এই নোট এই কনসেপ্টটা কি? ওকে, ওটা আমাকে ওটা নেক্সট দিন আমি বলবে। তখন দেখি। হ্যাঁ ওটা আমাকে তুমি নেক্সট দিন জয়েন্ট ক্লাসে বলবে, ঠিক আছে? আমি শুরু করার আগে জাস্ট তোমাকে বলে দেবো, ঠিক আছে? 1/z, ঠিক আছে? তাহলে x এর জায়গায় 1/z, তাহলে x এর জায়গায় যেখানে যেখানে x আছে সেখানে 1/z বসাচ্ছি, এবং যখন ট্রান্সফর্ম করছি তখন কিন্তু আমাদের লিমিটিং ভ্যালুটাও কিন্তু লিমিটের কনসেপ্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, x টেন্ডস টু ইনফিনিটি ছিল, ওটা z টেন্ডস টু 0।
জেড টেন্স টু জিরো কেন হলো সাইডে কিন্তু লিখে দেবে, সাইডে কিন্তু এই কথাটা লিখতে হবে, সাইডে এই কথাটা লিখতে হবে when z tends to 0 then x tends to infinity। এই কথাটা কিন্তু যখনই এরকম চেঞ্জ করব এই z হওয়ার চেঞ্জের পাশে কিন্তু এই কথাটা লিখে দিতে হবে, বারবার বলছি, না লিখলে কিন্তু নাম্বার কেটে 0 বসিয়ে দেবে। when z tends to 0 then x tends to infinity, এটা অবভিয়াসলি লিখে দেবে, ঠিক আছে? যখন তখন, যারা বাঙালি লিখছো যখন তখন। বাবা সেদিন আমার লিমিট করাতে মানে লিমিটের বাংলা বলতে উফ দাঁত ভেঙে গেছে। সে কি সব সে মানে সে বাংলা ভাষা বাবা রে বাবা। এই সীমা লিমিটের তো ওই সীমা বলে তো। না লিমিট না সরি এলপিপি করাতে গিয়ে এলপিপি সে বাংলাগুলো সে বাধা গোষ্ঠী তারপরে আর কি কি আছে ভুলেও গেছি আমি, সে বাংলা টার্ম গুলো বাবা ভীষণ, মানে তোমরা কি বাংলা টার্ম গুলো মনে রাখছো না ইংলিশ টার্ম গুলো মনে রাখছো? সঞ্জয় সে অনেক বলছিল যে ইংলিশ টার্ম অনেক বেশি ভালো, সত্যিই ভালো। বাংলায় এলপিপি করলে বোঝা যায় যে বাংলা টার্ম গুলো কতটা ভয়ানক টার্ম গুলো। এমনি যারা করে তারা ঠিক আছে, কিন্তু মানে মনে রাখাটা একটু চাপের ব্যাপার। আচ্ছা এটাকে এলসিএম করো, এলসিএম করলে কি হবে বলো? এটাকে এলসিএম করলে কত হবে বলো? উপরে নিচে এলসিএম করো। সঞ্জয় বাংলা লিখেছিলে না সেদিন ইংলিশ লিখেছিলে? ইংলিশ স্যার। বাংলাগুলো লেখনি? আমি এত পাশে লিখে দিয়েছি ব্র্যাকেট করে। না ব্র্যাকেট করে লিখেছি। আচ্ছা চলো লিমিট z টেন্ডস টু 0। চিন্তার কোনো কারণ নেই, কারণ এলপিপি তে সাইডে ইংলিশ টার্মটা অবভিয়াসলি দিয়ে দেয়, ঠিক আছে? কোন চিন্তার কোনো কারণ নেই। 1 + 5z এলসিএম করো, 1 প্লাস এলসিএম করলে কত হবে? 1 + 5z বাই 1 + z by 1 + z by 1 + z। गणेश आपने एलपीपी का क्लास किया है? किसका? एलपीपी लीनियर प्रोग्रामिंग प्रॉब्लम। नहीं उसका नहीं किया, आप रिकॉर्डिंग भेजे थे। हाँ तो रिकॉर्डिंग तो मैंने भेजा था, तो क्लास तो आपको करना था। हाँ तो रिकॉर्डिंग देख के क्लास किए कर लिए? नहीं बाकी है 3 ठो वीडियो। कब करोगे? जब मैं ऊपर चला जाऊंगा तब करोगे? अरे नहीं भैया कर लूँगा, वो थोड़ा अकाउंट्स का चाप था ना। तो अकाउंट्स का चाप है, मैथमेटिक्स का भी तो थोड़ा चाप लेना पड़ेगा। हाँ भैया कंप्लीट कर लो, ठीक है? कर लूँगा। हाँ এই যে পৌশালি দি হ্যাঁ স্যার। তোমাকে এখন দীঘা দিদি বলবো আর কি, তো তুমি এলপিপি ক্লাসটা দয়া করে নিও, ঠিক আছে? হ্যাঁ করে নেবো। কারণ পরপর কিন্তু অনেকগুলো কিন্তু হোমওয়ার্ক বুঝতে পারছো তো তোমার ডিউ পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে সালটাতে হবে। তো সেগুলো এক এক করে কিন্তু পড়ে নিও, পড়ে নেবো বললে হবে না, আমি কিন্তু পরীক্ষা নেবো এটার উপর, ঠিক আছে? এটা এক্সামে নেই তো? না এক্সামে নেই, কিন্তু নেক্সট যেদিন এলপিপি ক্লাস আছে বৃহস্পতিবার দিন, সেদিন তো আগের যদি কনসেপ্টটা তুমি না বুঝে থাকো তাহলে তো সেদিন কিছুই বুঝতে পারবে না, হাঁ করে তাকিয়ে থাকবে, ঠিক আছে? যেন মনে হবে দীঘার সমুদ্র দেখছো আর কি, কিছুই বুঝতে পারছো না। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? সো রেকর্ডিং গুলো পাঠিয়েছি পরপর একটা করে, দয়া করে ক্লাসটা আজকেই রাত্রি জেগে কমপ্লিট করে নিও। আজকে কখন ফিরলে? 6:30। বাহ, ঘুমটুম ঠিকঠাক হয়েছে? ঘুমিয়েছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে ঘুমিয়েছো যখন রাত্রি জেগে করে নেবে কিন্তু ক্লাসটা। না সন্ধ্যাবেলায় তো ফিরলাম, কালকে করে নেবো। ও আচ্ছা ঠিক আছে, আমি ভাবলাম 5:30 AM। না ও ঠিক আছে, লিমিট z টেন্ডস টু 0 1 + 5z, ঠিক আছে? দেখো নিচে হোল ডিভাইডেড বাই লিমিট z টেন্ডস টু 0 1 + z পাওয়ারে 1/z, এটার পাওয়ারে 1/z। তোমরা জানো যে লিমিট থাকলে ডিভিশন থাকলে লিমিটগুলো ইন্ডিভিজুয়াল হয়ে যায়,
তাই না? হয়ে যায় তো, বলো? আচ্ছা, এবার এবার দেখো, এই অবধি বোঝা গেছে তো সবার? এই অবধি কারোর কোনো ডাউট নেই তো? এই অবধি কারোর কোনো ডাউট নেই? আচ্ছা, এরপর এরপর এই জায়গাটা একটু খেয়াল করবে, এই জায়গাটা একটু বিশেষ করে খেয়াল করবে। কি করছি দেখো, এখানে একটা কায়দা করবো, তোমরা কিন্তু পরের লাইনে এই কায়দাটা লিখবে। এই জায়গাটাতে কিছুই না, খুব সোজা জিনিস, একটা জিনিস লিখবো, দেখো লেখা যায় কিনা। সেটা হচ্ছে 1 plus 5z 1 plus 5z whole to the power 1 by 5z whole to the power, টোটালটার পাওয়ার আবার 5।